হ্যালো বন্ধু, এখন কথা হচ্ছে সালমান খানের মোস্ট ওয়েটেড মুভি সিকান্দারের টিজার নিয়ে, যেটা অনেকবার রিলিজের টাইম চেঞ্জ হয়েছে। তো ফাইনালি সিকান্দার টিজার চলে এসেছে। তো কেমন লাগলো এটা? তো ফার্স্ট অফ অল বলি, সেই মুভিতে সিকান্দারে সালমানের সঙ্গে রশ্মিকে ফার্স্ট টাইম দেখা যাবে এবং এই মুভি ডাইরেক্ট করছে AR মুরুগদাস। এটা অ্যাকচুয়ালি কিন্তু সাউথের ডাইরেক্টর। সে হিন্দিতে যদি বলি, বলিউডে একটা মাত্র আমার মুভি যেটা মনে করেছিল সেটা হচ্ছে গজনি 2008-এ। তারপর থেকে কিন্তু কোনো বড় মুভি হিন্দিতে সে করেনি। তো এটা তার ফার্স্ট মুভি আফটার গজনি। গজনি আমির খানকে নিয়ে করেছিল, যেটা অসাধারণ হয়েছিল। তো এখান থেকে কিন্তু আমরা সেরকম কিছু ভাবনা চিন্তা করতে পারি। আর এটা প্রডিউস করছে সাজিদ নাদিয়াদওয়ালা। এবার টিজারটা নিয়ে যদি কথা বলি, তো এই যেখানে লোকেশনটা যেটা দেখানো হচ্ছে, বেশ ডার্ক রুমটা দেখানো হচ্ছে এবং এই লোকেশনটা অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে জাপানের কোনো জায়গা। বিকজ এখানে স্যামুরাইদের আমরা দেখতে পাচ্ছি, স্যামুরাই স্যুট দেখতে পাচ্ছি, স্যামুরাই পেন্টিং দেখতে পাচ্ছি। এবার স্যামুরাইদের কিন্তু মাথায় রাখতে হবে যে মেন ওয়েপন হচ্ছে শর্ট। ঠিক আছে, শর্ট দিয়ে ওরা আগে লড়তো, বাট এখন টাইমে আই থিঙ্ক জাপানে অন্য কোনো ওয়েপন ইউজ করে। বাট স্যামুরাইরা কিন্তু সোয়ার্ড খুব ভালো লড়তে পারতো, খুব দারুণ দারুণ সোয়ার্ড বানাতো, আর সেগুলো আলাদা নাম থাকতো। এবার এইখানে যে স্যামুরাইগুলোকে দেখানো হচ্ছে, এই কস্টিউমগুলো স্যামুরাইদের, বাট ভিতরের লোকগুলো কিন্তু আই থিঙ্ক অন্য লোক আছে। বিকজ সামুরাইদের যে কস্টিউমগুলো কোথাও দেখবে মাকড়সার জাল লেগে গেছে। তো এখানে যে লোকগুলো দেখা হচ্ছে, তারা আই থিঙ্ক ওয়েট করছিল সামুরাই কস্টিউমগুলো পরে এই সিকান্দার আমাদের সালমান খানের জন্য, এবং সে আসার সঙ্গে সঙ্গে তাকে মারার চেষ্টা করে। এখানে যারা ছিল সবাই মারার চেষ্টা করা সত্ত্বেও সালমান খান যেভাবে ডায়লগগুলো দিচ্ছে, সালমান খান যেভাবে ঘুরে দাঁড়াচ্ছে এবং লড়ছে এফার্টলেসলি, যেন কোনো ব্যাপারই না, এটা যেন পার্কে ঘুরতে পেরেছে। তো সালমান খানের এটা ভাইয়ের হচ্ছে আমাদের জলবা, সেটা আমরা সবসময় জেনে থাকি। এবার অনেকে কমপ্লেন করছিল যে সেখানে সিকান্দার যে লুকটা ওখানে কোনো খাটেইনি, সিকান্দার এই লুকটা বিগ বসের লুক ছিল, সেই লুকটি আছে। তো এইখানে দুটো জিনিসগুলো, আমার লুকটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে, দাঁড়ের শেপটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে। আর সেকেন্ড কথা হচ্ছে, এই মুভিটা কিন্তু ঈদে আসছে 2025, অনেক দেরি আছে। আই থিঙ্ক মুভিটার যে শুটিং সেটা কমপ্লিটও হয়নি। ঠিক আছে, তো এখানে হয়তো ওর লুক চেঞ্জ হতে পারে, এবং এই পার্টিকুলার সিনটা মোস্ট প্রবাবলি মুভিতে থাকবে কিনা তার নিয়ে সন্দেহ হচ্ছে। জাস্ট এটা আমাদের টিজ করার জন্য দেওয়া হয়েছে, এবং কি ভাইব থাকতে চলছে মুভিটা সেটা দেওয়ার জন্য। তো এখানে একটা ভাইব বুঝতে পারছো, যখন তোমাকে বন্দুকগুলো দেখানো হচ্ছে, কত ধরনের বন্দুক দেখানো হচ্ছে, স্যামুরাই দেখানো হচ্ছে এবং আমাদের সালমান খান দেখানো হচ্ছে। তো এখান থেকে এক জিনিস আমরা 100% শিওর যে এটা ফুল অন অ্যাকশন মুভি হবে, যেখানে প্রচুর অস্ত্র ইউজ হবে, এবং মোস্ট প্রবলি জাপান এর মধ্যে কিন্তু জড়িত থাকতে চলেছে, স্যামুরাই ব্যাপারটা জড়িত থাকতে চলেছে। এবং আমরা কিন্তু এখানে শর্ট গান ইউজ করে দেখলাম অনেকগুলো। আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। ঠিক আছে, এখানে কিন্তু ডায়লগ খুব কম, জাস্ট সালমান খানের কয়েকটা ডায়লগ আছে, তাছাড়া ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বেশ ভালো লাগছে, এবং এই ধরনের মুভি যেখানে অ্যাকশন প্যাক মুভি না, সেগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু প্রত্যেকটা সিনকে অনেকটা আপলিফ্ট করতে পারে, যেটা আমার মনে হচ্ছে এখান থেকে আমরা পেয়ে চলেছি। তো অল ইন অল জাস্ট টিজ করার জন্য ইটস ফাইন, বিকজ ঈদ অনেক দেরি 2025-এ। তো মোস্ট প্রবলি নেক্সট ট্রেলারটা আমরা পরের বছর জানুয়ারি, ফেব্রুয়ারি বা মার্চের দিকে হয়তো পেয়ে যাব। তো তোমাদের এই টিজার দেখে কেমন লেগেছে? আমার তো বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে আমার কমেন্ট নিশ্চয়ই জানাতে পারো। আর তোমরা কত বড় ফ্যান সালমান খানের সেটাও আমাকে জানাতে পারো। আর আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।